ফাতেমা বলে স্বামী গো, একটা যদি বেপর্দা নারী থাকে আর ওই নারীদের মধ্যে সেই বেপর্দা নারী যদি ফাতেমাকে একবার দেখে, ফাতেমাকে দেখে, কারণ বেপর্দা নারী অনেক পুরুষের সঙ্গে তার যোগাযোগ আছে, অনেক পুরুষের কাছে গিয়ে যদি বলে ফাতেমার চোখের সাইজ এইরকম, ফাতেমার নাকের সাইজ এইরকম, ফাতেমার ঠোঁটের সাইজ এরকম, ফাতেমা এতটুকু লম্বা, তাহলে আপনি বলেন যে ফাতেমা পর্দার মধ্যে থাকলো সারা জীবন, একটা বেপর্দা নারীর কারণে পরপুরুষের কাছে ফাতেমা প্রকাশ হয়ে গেল। এই জন্য মেয়েদের সঙ্গে দেখা করতে গেলে আমি ফাতেমার জন্য পর্দা করা লাগবে। মেয়েদের সঙ্গে আমি ফাতেমা সরাসরি দেখা করব না, পর্দার ভিতর থেকে ওদের সঙ্গে আমি কথা বলতে চাই। এত পর্দা নিছে ফাতেমা, রাতের অন্ধকারে দুনিয়া থেকে বিদায় নিল, রাতের অন্ধকারে তাকে দাফন করা হলো। হযরত আলী এক সময় বলতেছে, আল্লাহ আল্লাহ, এখনই আমি বাড়িতে গেলে আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাবে, চেতন পাওয়ার পরে বলবে বাবা, যেই মা আদর করে আমাদের দুই ভাইকে ঘুমায় দিল সেই মাটা গেল কোথায়? আমি যদি বলি তোমাদের মা মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, হাসান হোসেন বলে বাবা কোন জায়গায় মাকে কবর দিলেন, আমরা দুই ভাই একটু দেখবার চাই। আলী বলে মনে মনে চিন্তা করে, এখনই যদি হাসান হোসেনকে নিয়ে আসি যে তোমার মাকে এই জায়গায় কবর দিছি, তাহলে কানতে কানতে সকাল হয়ে যাবে, মদিনার মানুষ জানতে পারবে হাসান হোসেন যখন কানতেছে তাহলে ওই জায়গাতে ফাতেমার কবর। আল্লাহ গো, যেই ফাতেমা পর্দা নিশি রাতের অন্ধকারে থেকে দাফন করা হলো, এখন আমি আলী কি করব? এই দোয়া করার পরে তাকায় তাকে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় কান্দে বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। কোরআনই পড়তেছেন, তখন হয়তো এরকম বাইন্ডিং কোরআন ছিল না, যেটাই ছিল ধর, যেই বলেছে হোসেনকে ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা, আপনার নাতিকে, আপনার ছেলেকে আপনি যদি বলেন কোরআন শরীফ ধর, আপনার ছেলের সঙ্গে ধরবে? একবার পরীক্ষা করে দেখবেন তো, ধরে কি ধরে না? ছেলে আপনার আসতে, বাবা আসো তো, শোনো ময়না আসো, ধরো কোরআন শরীফটা, ধরো তো কোরআন শরীফটা রেখে আসো। ওই তখন বলবে আব্বা আপনি আনছেন, আপনি পারেন না। তার মানে ওর শরীর ঠিক নেই। যেরকম কি ঠিক নেই? কথা কর না কেন বাবা, কথা কর না কেন? কোরআন শরীফ ধরবার গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে আলী কিন্তু হোসেনকে বলতেছে ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। 4 বছরের একটা বাচ্চাকে বলতেছে ধর, সঙ্গে সঙ্গে বলে দেন। হযরত আলী এত ছোট বাচ্চাকে কোরআন শরীফ কেন দিবার চাইলেন, আর হোসেন কেন বলতেছে দেন? এর মধ্যে কারণ আছে না নাই? একদিন জোহরের নামাজের, আল্লাহ নবী ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। জোহর নামাজের প্রথম রাকাতে প্রত্যেকটা সাহাবী 3 বার সুবহানাল্লাহ আলা বলেছে, কিন্তু দ্বিতীয় সেজদায় 3 বারের জায়গায় 100 বার সুবহানাল্লাহ আলা বলে, কিন্তু নবী সেজদা থেকে মাথা তোলেন না। এটা প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে ঠিক আছে, তৃতীয় রাকাত ঠিক, চতুর্থ রাকাতে ঠিক। নামাজ শেষ হলে কোন সাহাবী তো সাহস পায় না। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, জোহরের নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরে আপনি সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা করলেন, আমি উমর পর্যন্ত একসময় বিরক্ত হয়ে মনে করছি রাসূল মনে হয় অসুস্থ হয়ে গেছে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার নফস আমাকে বলতেছে মাথা তুলে দেখতো নবীর খবর কি। কিন্তু আমি ইক্তেদাইতু বিহাযাল ইমাম দিয়ে বলছি আপনাকে অনুসরণ করা লাগবে, এই বিধায়ে আমি মাথা তুলিনি হুজুর। কিন্তু এত লম্বা সেজদা কেন? আল্লাহ রাসূল বললেন, ওমর তোমরা সবাই যখন সেজদা দিচ্ছ, আমিও তো সেজদার মধ্যে আছি, ওই সময় এই হুসাইন কুত থেকে এই কাতারে ফাঁক ফুঁক দিয়ে জাগা মতো এসে চলিছে। তার মানে কি কোনো সাহাবীর পিঠত চড়েনি, চড়ছে নানার পিঠত। মানে কি সবার ফাঁক ফুঁক দিয়ে আস্তে আস্তে এসে নানার পিঠে চড়ে বসে আছে। নবী আছে নামাজের সেজদায়, এটা কিন্তু প্রথম রাকাতে। দ্বিতীয় সেজদায় যাওয়ার সাথে সাথে হোসেন এই কামটা করছে। 100 বার সুবহানাল্লাহ আলা বলা পর্যন্ত যে লম্বা হয়, অত বড় সেজদা নবী দিয়ে আছে। নবী বলেন, সাহাবীরা রে, হোসাইন যখন আমার পিঠে চড়েছে
এমন সময় আমি ওকে পিঠ থেকে নামাবার চাই, পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব যতক্ষণ পবিত্র আপনার পিঠের উপরে চড়ে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এই পবিত্রকে পিঠ থেকে নামাতে পারবেন না। আল্লাহ বলতেছেন পবিত্র, যখন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বাবা হযরত আলী, মা ফাতেমা এমন ভাবে সন্তান জন্ম দিয়ে তাদেরকে লালন পালন করতেছে, তাদের অপবিত্র হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ কর না কেন, সুবহানাল্লাহ কর না কেন? আপনি কি মনে করছেন একটা বাচ্চা পেশাব করা মাত্রই কিন্তু আর ঘুমিয়েও থাকে না, প্যা প্যা করে কান্দে? জোরে কোন ঠিক কিনা? কারণ বাচ্চারা অপবিত্রকে ঘৃণা করে। দেখবেন পেশাব করে শুরু করছে, পেশার বই থাকবি না, আসে পেশাবের কাপড় টান দিয়ে পাশা ঠিক মতো মুছিয়া দিয়ে তারপরে শুকনা কাপড়ে রাখলে ওর কান্না থামবি। জোরে কোন ঠিক কিনা? ছোটবেলায় পেশাব করে আপনি পেশাব থাকেননি, কে কে করে কান্দে মাওক ডাক দিয়েছেন, আর এখন যে পেশাব নিয়ে ঘুরতেছেন সারাদিন, এমন একটা টাইট ফুল প্যান্ট পড়ছে, খাড়া হতে পেশাব করছে, পেশাব করেন খাড়া হয়ে কুত্তার মতন। আপনি মনে করছেন পেশাব নিংড়িছে না, আপনি যখন মনে করছেন আপনার পেশাব শেষ তখনও আপনি পানি খরচ করে টয়লেট পেপার ইউজ করার পরে মালটা যখন জাঙ্গের মধ্যে ঢুকে টানিছেন, তারপরও 13-14 ফোঁটা, কমপক্ষে 3 ফোঁটা পেশাব আপনার আন্ডারওয়্যারের মধ্যে পড়বি। তাহলে তিনি তিনবার পেশাব করছেন, 3 বার পেশাব দিয়ে 9 ফোঁটা হলো, এখন 9 ফোঁটা পেশাব কুটি গেল। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। কথা বলেন না কেন ভাইজান? পেশাব থেকে পবিত্র যে হবে না, তার কবরে সবচেয়ে বেশি আযাব হবে। অধিকাংশ ছেলেদের এই অকাম হচ্ছে। কি কষ্ট পেলেন? হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন। মেয়ে যদি বড় হয় বাবা ঢুকতে গেলে অনুমতি লাগবে, আবার ছেলে যদি মায়ের ঘরে ঢুকতে চায় বড় হলে মায়ের অনুমতি লাগবে। তো স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে তাহলে কোনো অনুমতি জোরে কন লাগবে? যে অবস্থায় থাক, কারণ আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যে অবস্থায় থাকো না কেন, বউ স্বামীর কাছে যাইতে পারবে, স্বামী বিবির ঘরে ঢুকতে পারবে। একথা কার? আরো জোরে বলেন। হযরত আলী যেই মাত্র দরজা খুলেছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকায় দেখতে পায় ফাতেমা অন্দর মহলের মধ্যে বসা নাই, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। সুবহানাল্লাহ। ডান হাতে কি করে? ডান হাতের মধ্যে কোরআনের আয়াত নিয়ে ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে, আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে, পাথরের জাঁতা। জব গমের আটা তৈরি করে বাম হাত দিয়ে, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সঙ্গে সঙ্গে হযরত আলী আসমানের দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, এটা বউ কে রে? আল্লাহ, এটা কি দেখতেছি? এইটা না আমার দুনিয়ারই জান্নাত। জোরে কর সুবহানাল্লাহ। এত কষ্টের মধ্যে আছে, তারপরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, জাতা ঘুরাইতেছে। আল্লাহ, যারা দুনিয়া সুন্দর না হবে তার আখিরাত কোনো সুন্দর হবে না। এই ফাতেমার মতন বউ যে স্বামী পাইছে, আল্লাহ তার আখিরাতকেও সুন্দর করে দিয়েছে। এজন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়াতে যদি বউ সুন্দর না হয়, বউ সুন্দর মানে ঢপা সুন্দর না, এটি ঢপের কথা আসতেছে না, এটি চেহারার কথা আসতেছে না, এখানে চরিত্রের কথা আসতেছে। জোরে কথা বলেন। আপনার বউ যদি দুনিয়াতে ভালো না হয়, মরে গেলে আপনি ভালো জায়গা পাবেন না, পাবেন না। দুনিয়াতে আপনার বউ মার্কেট মারে, আপনার বউ ঝগড়া করে, আপনার জোরে কথা বলে। এমন কতগুলো বাড়ি আছে, ওই বাড়ির ধারতে গেলে মনে হচ্ছে এই বাড়ির মরদ মানুষ মরে গেছে, মেয়ে মানুষের সব জেতা আছে। জোরে কথা ঠিক করে প্রত্যেকটা বাড়ির ধারতে যায় দেখবেন বাড়ির মরদ মানুষ আছে কিনা বোঝা যায় না, খালি মেয়ে মানুষের গলা রে, হায় হায় রে। কি মরদ মনে করতেছেন আপনার বউ ঝগড়াতে 1 নম্বর। যখন ঝগড়া লাগে তখন বউ কয় যা যা মাজাত বান্ধে যা লাখ। স্বামী বসে থাকে সিয়ারত, বউ লাগে দেয়। বউ যা পারে বুঝছেন,
চুল টুল খুলে লাগা যায়। আমার মায়েরা শোনেন, হযরত আলী ঘরের মধ্যে লক্ষ্য করে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলে, আল্লাহ, যে বউটা আমার এত কষ্টের মধ্যেও তোমার কোরআন তেলাওয়াত করে আবার দুনিয়ার যাতা ঘুরায়, এমন বউটা পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফাতেমা যাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। কারণ স্বামী দরজাত আসলে আর যাতা ঘুরান কোরআন তেলাওয়াত চলবে? আপনাদের কি মনে হয়? আমাদের বউগুলা কি যেই মাত্র হযরত আলী দরজায়, সঙ্গে সঙ্গে ফাতেমা যাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে খুব দ্রুত গতিতে সে বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ। আলী বলতেছে, ফাতেমা, তুমি কোরআন তেলাওয়াত করলাম, তুমি যাতা ঘুরানো বাদ দিলে, আমার কপালে চুমা দিলা, কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিছে, একটা মাত্র কাজই হলো স্বামীকে খুশি করা। সুবহানাল্লাহ। আপনাকে বলতে অসুবিধা হচ্ছে? এ ওয়াজকে আপনাকে বিরুদ্ধে যাচ্ছে। তাহলে স্বামী যখন বইয়ের ঘরত আসবে, বইয়ের সমস্ত কাজ কাম হারাম, একটা মাত্র কাজ, সেই কাজ হলো স্বামীকে খুশি করা। ধরে কোন কি করা? তা আমি আপনার কপালে চুমা দিয়ে আপনাকে আমি খুশি করে দিলাম। আলী বলতেছে, তাই বলে তুমি না যাতা ঘুরান বাদ দিলে, কিন্তু কোরআন তেলাওয়াত? ফাতেমা বলে, আপনি জানেন না, শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া বউ যদি ফরজ নামাজের নিয়ত করে, তখন স্বামী যদি ডাকে, ফাতেমা, ও ফাতেমা, তখন কোনো উত্তর দেওয়া যাবে না, কারণ আল্লাহর নামাজ পড়তেছে। এখন স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না। কিন্তু বউ যদি সুন্নত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তখন স্বামী ডাকার সাথে সাথে সব ইবাদত বাদ দিয়ে একমাত্র ইবাদত হলো স্বামীর কথার জবাব দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন, আল্লাহকে সেজদা করার পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা, তাহলে তোমাকে আমি বলতাম আলীর পায়ে সেজদা করো। সেদিন থেকে বোঝা গেল আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না। কিন্তু মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান মানুষটি হলো তার স্বামী। আর আমরা যদি ডাকি, রহিমা, রেবেকা, কথা কয় না, ময়নাটিয়া, কথা কয় না, ও রহিমা, কি আমার কাম নাই, এত ডাকেন যে আমার কাম নাই। আপনারা বলেন তো, কে ডাকতেছে? তা তুই কেমনে বলতেছিস আমার কাম নাই? তোর একটাই কাম হলো স্বামীর ডাকে সাড়া দেওয়া। দেখছেন, খালি ফরজ ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদতের মধ্যেও থাকলে নফল ওজা করতেছে, স্বামী যদি বলে শীতের দিন গো, রাতের বেলা সাহস পাই না, দিনে একটু খেলবার চাই, বউ কয় ওজা আছি, আল্লাহ কয় ওজা বাদ দে, ওজা বাদ দে, তোর ওজাকে আমি এক পয়সা দিয়ে গুনি নেয়, তুই স্বামী খুশি কর, যা। সুবহানাল্লাহ কর না কেন ভাইরা? এই শালি মেয়েরা জানে না দেখে এই খালি রোজা রাখে, এ করে সে করে। আরে পাগলি, স্বামীর গুরুত্ব বোঝো। আমার স্বামীদেরও ওয়াজ আসতেছে, বইয়ের গুরুত্ব কি সেটাও বলবো। আর আবার রাগ করে, খালি হুজুর এমন ওয়াজ করে, খালি স্বামীর পক্ষে ওয়াজ করে, বইদের পক্ষে করে না। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, স্বামী গো, আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, এই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি আমার ঘরের মধ্যে ঢোকার কারণ কি? আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াত করতে করতে কি আমার কথা মনে হয়েছে নাকি? আলী মুসকে মুসকে হাসে দিয়ে ফাতেমার কপালে একটা চুমা দেওয়ালো, ফাতেমা, আসলে তোমার কথা মনে হয়নি। তো তাহলে আপনি তো ওয়াজাতে ঢুকবেন না। আপনি এমন একজন মহান মানব, আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন হযরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। ধরে গেল সুবহানাল্লাহ। তার মানে কি, আপনি এমন একজন মহান মানব, আপনি তো ওয়াজাতে বইয়ের ঘরে ঢুকবেন না। আপনার ঢোকার পিছনে তাহলে কারণ আছে। বলে, কারণ হলো তোমার হোসাইন, তোমার হোসাইন। যে বলছে কারণ হলো তোমার হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা থর থর করে কাঁপতেছে। থর থর করে কাঁপার কারণ হলো আল্লাহর নবী বলেছেন, ফাতেমা, হাসান হলো অবিকল, আমি নবীর মতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিন্তু মাঝে মধ্যে ফাতেমাকে বলতো, ফাতেমা,
হাসান হলো অবিকল, আমি নবীর মতো। আর হোসেন একটু জেদি, এই জেদি হওয়ার কারণে আমি রাসূল। হাসানের চাইতে হোসেনকে একটু বেশি ভালোবাসি। মা, তুমি তোমার হোসেনকে একটু খেয়াল করবা, তোমার হোসেন কিন্তু খুব জেদি। এই জেদের কারণে এক সময় হোসাইন নানার ধর্ম ইসলামকে রক্ষা করার জন্য ইয়েজিদের সৈন্যের হাতে জীবন দিতে অকাতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে কোন ঠিক কিনা? যেরকম সর্বোত্তম জেদ করেছে বাংলাদেশের 24 সালে আবু সাইদ, এটা একটা জেদ লয়। মার মার, ছোটবেলা আমরা মায়ের সাথে জেদ করতাম, মারো মারো। মা বলতে, মা তো খুব দয়া, যা মারবো না, যা মারবো না। যে ছেলে যত বেশি জেদ করছে বাপ মা তাকে তত বেশি আদর করছে। ধরে কোন থেকে না মাটির পড়ে যায়। আমি ছোটবেলা গড়েছিলাম, আমার এখনো মনে আছে। টাকা দিবেন না, একের গড়াগড়ি শুরু করে দিছি, তো 1-2 টাকা দেও রে। যে জেদ করতেছে, তা আবু সাইদ কিন্তু জেদ করছে মায়ের কাছে বাপের কাছে করেনি, করেছে ফ্যাসিস্ট সরকারের কাছে। ধরে কোন কথা মারো, তার মানে কি বোঝা গেল? ওরকে ভিতরে দয়া আছে আর মারাই দিল। কিন্তু এই যে জেদ করার কারণে জীবন দিল, এই জীবনের বিনিময়ে এই জগদ্দল পাথরের মতন 41 সালের আগে নামাইকে ওদের আল্লাহ তাআলা একেবারে ন্যাংটা করে নামায়া দিল। কি জেদের দাম আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন হোসেন একটু জেদি। ফাতেমা বলে, স্বামী গো, আমার হোসেন এমন কি করলো সেইটা করার কারণে আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন? আলী বলতেন, ফাতেমা কোনো চিন্তা করো না, তোমার জেদি হোসেনের হাতে এখন কোরআন শরীফ দিয়েছি। তোমার জেদি হোসেনের হাতে কি দিয়েছি? ফাতেমা মুচকি মুচকি হাসার বলে, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ সবাই বলবি না তো? আগডম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা এক বই দেখে পিঠ বেঁকা হয়ে গেছে। বারে ক্লাস 2 এর ছাত্র এক ব্যাগ বইলে যাচ্ছে, মাজা বেঁকা। কে রে, তোর ব্যাগের মধ্যে কি মাল আছে রে? হায় হায়, আইরাই টিয়ে লাই ভরা দিয়ে লালে গেল বল মাছে, তাই না থেকে ভদন নাচে। এই মিথ্যা শিক্ষা আপনার মাসুম বাচ্চার হাতে তুলে দিয়েছেন। আপনি মনে করেন না আপনি বাবা জান্নাতে যাবেন। জান্নাত আপনার মায়ের বাড়ির মামু বাড়ি না, জান্নাত হলো একজন বান্দার ঘর। ধরে কোন কথা বলে? তা আপনি কি আপনার মাসুম বাচ্চার হাতে কোরআন শরীফ দিতে পারেন না? আলীর মতো, ফাতেমার মতন তারা বাপ মা আজকে খুশি। ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। যেই কোরআন স্পর্শ করতে গেলে পবিত্রতাকে শিখা লাগবে। ধরে কোন কথা ঠিক না? তা আপনি ছোটবেলা আপনার বাচ্চাকে তো পবিত্র শিখাবেন। পবিত্রতা যদি ছোটবেলা শিখে, ও জীবনে দাঁড়ায়া পেশাব করবি না। ধরে কোন কথা বলেন না কেন ভাইরে? করবে? হ্যাঁ, দাঁড়ায় পেশাব করার পিছনে কারণ বলতেছে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার করেন, ডাক্তার করেন, ব্যারিস্টার করেন, যা ইচ্ছা করেন, কিন্তু মাসুম বাচ্চা অবস্থায় তাকে আপনি পবিত্রতার শিক্ষা দিবেন। আমার কথা কি বুঝতে পারলেন? এত সুন্দর হবে। ফাতেমা বলে, স্বামী গো, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। তাই আপনি কিছু বলবেন? হ্যাঁ, আসুক, অসুবিধা নেই। যখন আসি ইশারা দিবেন, তাকে ওয়াস্ত করতেছি। আমি কিন্তু এই মুহূর্তে পর্দার উপরে ওয়াজ করতেছি, মনে আছে আপনাদের? ফাতেমা বলে, স্বামী গো, হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে আপনি ঢোকার পিছনে কারণ? আলী বলতেছেন, ফাতেমার দরজাত কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। এই মায়েরা শোনেন, দরজাত কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা ফাতেমার সঙ্গে দেখা করবার চায়। হোসাইন তোমার ঘরে ঢুকে তোমার অনুমতি নিবার চাইছিল, আমি হোসেনের কোরআন শরীফ দিয়ে আমি নিজেই তোমার ঘরে ঢুকলাম। ও ফাতেমা, ওই মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায়, তুমি কি তাদের দেখা করার অনুমতি দিবা? ফাতেমা বলতেছে, আমার কোনো আপত্তি নাই, কারণ মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার কষ্ট হবে। আলী বলতেছে, আমার কষ্ট মানে? বলে, আপনারই তো কষ্ট, আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। পর্দার ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু মেয়ের না, পর্দার ব্যবস্থা করার দায়িত্ব হলো পুরুষ মানুষের। ধরে কার কথা ঠিক না? আপনার বউ পর্দার মধ্যে থাকবে না, বেপর্দা হবে, এই দায়িত্ব কার?
স্বামীর বারে বইয়ের উপর দিয়েন না। অনেক জায়গায় তো ওয়াজ করবে গেলে হুজুর পর্দার হজ করবেন, এখনকার মেয়েরা বেপর্দা। আসলে মেয়েদের কোনো দোষ নাই। দেখেন ফাতেমা কি বলতেছে যে মেয়েরা সঙ্গে আমার সঙ্গে দেখা করবে, আপনি কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন আর দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে যাবার পারবে না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ দায়ুস কোন নারী? আল্লাহ নবী বলেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমরা পুরুষ মানুষ, আমাদের অধীনে নারী আছে না নাই? বিশেষ করে আপনার বউ কার অধীন? কার অধীন? যতক্ষণ পর্যন্ত আপনার মেয়েকে বিয়ে দেন নাই ততক্ষণ মেয়েটা কিন্তু আপনার অধীন। বিয়ে যখন হয়ে গেল তখন মেয়েটা স্বামীর অধীনে চলে গেল। তাহলে কমপক্ষে দেখেন বউ আছে, মেয়ে আছে, যে মেয়ের বিয়ে হয় না, যে বোন, আপনার বাবা মরে গেছে, আপনি বড় ভাই, আপনার বোনটা এখনো বিয়ে শাদী হয় নাই, ওই বোনটাকেও আপনাকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব ধরে, কারণ ঠিক কি না? আপনারা হক কথা শুনলে আনমনা হয়ে যান কেন? একটু মনোযোগ দিয়ে শোনেন রে ভাই। আপনি কি মনে করতেছেন হজ দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া আপনি জান্নাতে যাবেন? আপনার বইয়ের যদি পর্দা না থাকে, মেয়ের যদি পর্দাই না থাকে রে, কি কথা রে বারে? এতই সোজা। আসলে ইসলামকে আমরা বুঝিনি তো, আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি। মডারেট ইসলাম করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আল্লাহর কোরআন থেকে সূরা আসর থেকে একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমার স্বামী গো, আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুসকি মুসকি হাসার বলে ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না। ভালো ফতোয়া মারছে, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না। আচ্ছা মেয়ের, এ তো সব মেয়েরা তো এক জায়গায় বসে আছে, আছে না নাই? প্রত্যেক মেয়েকে আলাদা আলাদা বসে আছে না সবাই এক জায়গায় বসে আছে? ওর মধ্যে কোনো মরদ মানুষ গেলে পর্দা লাগবে। আমাদের জন্য তো ওই বেড়া দেওয়া হচ্ছে, তোর কোন কথা ঠিক কিনা? তাহলে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করলে পর্দা লাগে না, এটা তো তুই আমুয়া বলবি কইনি, পৃথিবীর সবচাইতে বড় আলেম হযরত আলী কইছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। আলীকে আমাদের মতো তুই আমুয়া বলবি? যে মৌলবি সম্পর্কে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন আমার কাছে যত এলেম আল্লাহ দিয়েছে সর্বপ্রথম আমি আলীর কাছে এলেমটা ট্রান্সফার করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন আলী নিয়ে, নবীর ধন আলী নিছে। আলীর থেকে প্রত্যেকটা সাহাবী রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সে আলী বলতেছে ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে পর্দার কোনো দরকার নাই। ফাতেমা বলে স্বামী গো, আপনি জ্ঞানী হবার পারেন, মহাজ্ঞানী হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনি জ্ঞানী হতে পারেন, মহাজ্ঞানী হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো, বউ যদি এ কথা কয় তখন স্বামীর ভিতরে একটু কি মন খারাপ হয় না? আলী বলতে তো ফাতেমা, পর্দা বিষয়ে আমার চাইতে তুমি বেশি জানো, দৃষ্টান্ত দাও। তখন ফাতেমা বলতেছে এত রাগ করছেন কেন? এত রাগ করছেন কেন? যে কয়টা মেয়ে দরজার দাঁড়িয়ে আছে আপনি তাদের চেনেন? কোন আপনি তাদের চেনেন? খালি চিন্তা করে, তো মারিফতি প্রশ্ন রে। খালি একদিন আমার বউয়ের কাছে গল্প বলছিলাম যে আমার সম্পর্কে চাচাতো ভাইয়ের বউটা ভালোই, বিয়াটা ভালোই করছে। আর বউ বলতেছে আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বললাম কে রে? তা আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দর, আপনি একটা আলেম মানুষ কেমনে পান? এটা আলেমের কাহিনী, লুচ্চার কাহিনী। আমি সেদিন কান ধরে তওবা করছি, আমার বইয়ের সামনে যতদিন বাঁচবো আর কোনো নারীর কথা আমি বলবো, আমি দেখলেও কম না, কারণ কলি বিপদ। এখন ফাতেমা যে চালাকি করতেছে দেখেন, যে দরজার যে কয়টা মেয়ে দাঁড়ায় আছে আপনি কি তাদের চেনেন? হযরত আলী মাথা নিচু করে বলে ফাতেমা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহর আইন যেদিন থেকে আল্লাহ নাজিল করেছে সেদিন থেকে আমার একমাত্র ফাতেমা ছাড়া আমি দুনিয়ার কোনো মেয়েকে দেখিও নি, চিনিও না। ধরে গেল না সুবহানাল্লাহ। এটা কোন বিষয়ে?
এটা মায়ের ব্যাপারে বলা হয় নাই, বোনের ব্যাপারে বলা হয় নাই, এটা বলা হয়েছে বিবির ব্যাপারে। যারা তোমার বউ হতে পারে, বউ হতে পারে, যাদের বিয়ে করতে তুমি পারবা, এরকম নারীর দিকে চোখ তুলে তাকানো যাবে। কথা কন না কেন? এই যে আয়াতে যেটা এর ব্যাখ্যা কিন্তু বলা আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। কোনটা? তাই বলে আমার সহোদর বোনের দিকে আমি তাকাতে পারবো না, আমার খালার দিকে আমি তাকাতে পারবো না, আমার মায়ের দিকে আমি তাকাবো না? মায়ের মুখের দিকে তাকালি তো সব। এটা বলা হয়েছে যাদেরকে আমি বিবাহ করতে পারবো, যারা আমার সঙ্গে বিবাহ বসতে পারবে, এইরকম সুযোগ থাকা মেয়েদের প্রতি আমাকে চোখ তুলে তাকানো যাবে। কথা বলে যাবে, যাবে। হাতে বলে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা হয়, সব মেয়েরাই ভালো। ফাতেমা বলতে যে কয়টা দরজার দাঁড়িয়ে আছে সবাই ভালো, কিন্তু একজন যদি বেপর্দা হয়, একজন বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আপনারা একটু আমার সাথে বলেন, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। শয়তান কিন্তু গ্রামের মধ্যে ঢুকে বেপর্দা নারীর ভিতর দিয়ে। বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা, বেপর্দা নারী যারা শিলা কলা তারা, বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগির মতন তারা। একই গাছের কলা, এক গামলায় চোচাওয়ালা, এক গামলায় শিলা কলাওয়ালা নিয়ে বসে আছে, এক গামলায় শিলা কলা, এক গামলায় চোচাওয়ালা। আপনার বন্ধু যত খরিদ্দার কলা কিনতে আসবে, একটা খরিদ্দারকে শিলা কলার দিকে তাকাবি, ভাই কত করে হালি, কত করে কেজি? একই গাছের কলা, একই গাছের কলা, এইটার দিকে তাকাস না কেন? বলো এইটা শিলা, শিলা কলা আমি নেই না। তুই কি কলা শিলা খাস না চোতলা খাস? আমি শিলাই খাই, তো আগে থেকে শিলা আছে, খালি নিবিয়ার খাবি। বলে পাগল রে, ধুলা বালি পয়লা, মশা মাছি পয়লা, ওই কলার খাওয়ার উপযুক্ত না। আমি যুবকদেরকে বলবো বাজান, বেপর্দা নারী যারা শিলা কলা তারা, তুমি বিবাহ করার আগে ওদের উপরে অনেক নির্যাতন হয়েছে, অনেক শয়তানের আকর্ষণ হয়েছে, ওদেরকে শিলা কলার মতন মনে করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা। দেশি মুরগি দেখছেন? দেশি মুরগি, দেশি মুরগি আপনি ধরবার চান তো ধরে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখলে মারবি দৌড়, এত দূরে দৌড় মারছে। আপনি তাকায় দেখেন, আর আঁচড়া পাঁচড়া ফৌরা দিয়ে ঢাকা, খুব খেয়াল করে দেখেন, আর কিছু দিকে পাবেন না, সব ফৌরা দিয়ে ঢাকা। কি সুন্দর ময়না রে, দেশি মুরগি রে, পর্দা দেশি রে। আর ব্রয়লার মুরগি আপনি ধরতে কোনো চেষ্টা করা লাগবে, ওই আপনার কাছে গেলে ঘুর ঘুর করে ঘুর, আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব লাল করে বাইর করতে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। তো বেপর্দা নারী আর ব্রয়লার মুরগির মতো পুরুষ মানুষ দেখলে খেলে ওটি করে, ওটি করে। আর পর্দানিশী নারী যারা দেশি মুরগির মতন মরদ মানুষ দেখলে, পুরুষ দেখলে তারা মারে দৌড়, পর্দার মধ্যে ঢুকে যায়। আমার মায়েরা বোনেরা মনে কষ্ট নিয়েন না। ফাতে বলে স্বামী গো, একটা যদি বেপর্দা নারী থাকে, আর ওই নারীদের মধ্যে সেই বেপর্দা নারী যদি ফাতেমাকে একবার দেখে, ফাতেমাকে দেখে, কারণ বেপর্দা নারী অনেক পুরুষের সঙ্গে তার যোগাযোগ আছে। অনেক পুরুষের কাছে গিয়ে যদি বলে ফাতেমার চোখের সাইজ এইরকম, ফাতেমার নাকের সাইজ এইরকম, ফাতেমার ঠোঁটের সাইজ এরকম, ফাতেমা এতটুকু লম্বা, তাহলে আপনি বলেন যে ফাতেমা পর্দার মধ্যে থাকলো সারা জীবন, একটা বেপর্দা নারীর কারণে পরপুরুষের কাছে ফাতেমা প্রকাশ হয়ে গেল। এই জন্য মেয়েদের সঙ্গে দেখা করতে গেলে আমি ফাতেমার জন্য পর্দা করা লাগবে। মেয়েদের সঙ্গে আমি ফাতেমা সরাসরি দেখা করব না, পর্দার ভিতর থেকে ওদের সঙ্গে আমি কথা বলতে চাই। এত পর্দা নিশে ফাতেমা রাতের অন্ধকারে দুনিয়া থেকে বিদায় নিল, রাতের অন্ধকারে তাকে দাফন করা হলো। হযরত আলী এক সময় বলতেছে, আল্লাহ আল্লাহ, এখনই আমি বাড়িতে গেলে আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাবে, চেতন পাওয়ার পরে বলবে, বাবা যেই মা আদর করে আমাদের দুই ভাইকে ঘুমায় দিল সেই মাটা গেল কোথায়? আমি যদি বলি তোমাদের মা মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে। হাসান হোসেন বলে, বাবা কোন জায়গায় মাকে কবর দিলেন, আমরা দুই ভাই একটু দেখবার চাই। আলী বলে মনে মনে চিন্তা করে, এখনই যদি হাসান হোসেনকে নিয়ে আসি যে তোমার মাকে এই জায়গায় কবর দিছি, তাহলে কানতে কানতে সকাল হয়ে যাবে, মদিনার মানুষ জানতে পারবে হাসান হোসেন যখন কানতেছে, তাহলে ওই জায়গাতে ফাতেমার কবর। আল্লাহ গো, যেই ফাতেমা পর্দানিশী রাতের অন্ধকারে থেকে দাফন করা হলো, এখন আমি আলী কি করব? এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়।
এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় কান্দে বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে আলী রে, আমার ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য 1 নম্বর হলো পর্দা, আর পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। ওয়ামিলুস সালিহাত, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমল করতে হবে। আজ থেকে, এই মুহূর্ত থেকে, আসর থেকে আমাদের নামাজকে কায়েমের আন্দোলন করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমি নামাজ পড়ব, কথা বলা লাগবে। তো সবিল হক, আল্লাহ অর্ডার করেছেন হক কথা বলো, হক পথে চলো, হকের আন্দোলন করো। জোরে কোন কথা ঠিক কিনা? তবে এই হক পথে চলতে গেলে এখন যদি বলেন হুজুর আমি সারাদিন ঘুরে বেড়াই, সারা ঘুম পাড়ি, আমি হক পথে, কখনোই না, তুমি শয়তানের পথে। কারণ হক পথে চলবার গেলে তোমার জেল হবি, তোমার জুলুম হবি, তুমি বউছেলা ঘুমার পারবা না, মাঝে মাঝে তোমাকে আলুর বাগুড়ের মধ্যে ঘুম পাড়া লাগবি। জোরে কোন কথা ঠিক কথা বলে, এটা আমার কথা না ভাইজান, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এটা হক পথে চলার পুরস্কার। কি পুরস্কার? নানা ধরনের বিপদ আপদ মুসিবত কষ্ট দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, এরপরেও তোমাকে ধৈর্যের উপর থাকা লাগবে। হক পথ বাদ দিয়ে বেহক পথে যাওয়া যাবে না। অতা সবে সবর, সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের উপদেশ দেওয়া লাগবে। যেভাবেই হোক একের উপরে, হকের উপরে, সত্যের উপরে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য ধারণ মানে কি? সীসা ঢালা প্রাচীরের মতো। আপনার বিরক্ত হলে হবে না তো, মনোযোগ দেন। আমি ওয়াজ শেষের দিকে নিয়ে আসছি ভাইজান। আপনারা কি মনে করছেন যে আসরের নামাজ হবে আর আমি ওয়াজ করতেই থাকবো না? আল্লাহর একজন বান্দা কত আছে এখানে, 5,000 টাকা দান করেছে আজকের মাদ্রাসার মাহফিলে। আল্লাহ তার দানকে আল্লাহ আপনি কবুল করে। কে দিল? প্রধান অতিথি 5,000 দিলে হবি তাই? দেখেন আজকের মাহফিল প্রধান অতিথি আব্দুল সাত্তার ভাই, তা কমিস আছে, আমি আর 20,000 চাইতাম। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমার ভাইজানের জন্য 10,000 করি, কি করবো? আচ্ছা 10,000 টাকা উনি দান করবে, আল্লাহ তার দানকে। এখন উঠবেন না ভাই, বেয়াদবি করেন, বসেন, আল্লাহ রাস্তায় বসেন একটু। হ্যালো সম্মানিত ভাইরা, আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের শেরপুরের নিয়ম মহোদয় অত্যন্ত ভালো মানুষ, উনি বগুড়া মিটিংয়ে ছিলেন, উনি আসছেন। আপনারা কি মনে করতেছেন যারা নামাজি কোনো অবস্থাতে আল্লাহ তাকে নামাজ কাজা করাবে না? ধরে কোন ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন যে ব্যক্তি নামাজি, এই 10 জনের মধ্যে ফাইলুল মুসাল্লিন আপনি দেখাচ্ছেন যে আমি নামাজি, দেখার লাগবে কেন? আসলে নামাজের সময় কি শেষ হয়ে গেছে? ধরে কোন শেষ হয়ে গেছে, এই জন্য ভাই যারা দাঁড়ায় আছেন বসেন তো, বসেন, এই ফাঁক ফাঁক বন্ধ করে বসেন। আজান হচ্ছে, আজানের তো 15 মিনিট পরে নামাজ হয় রে। আজান দিলেই নামাজ হয়? খালি এক আজান দিলে বেশি দেরি হয় না, আমরা মাগরিবের নামাজ। এছাড়া আসর বলেন, জোহর বলেন, ফজর বলেন, তারপরে এশা বলেন, আজান দিলে তো নামাজ হয় না। আজানে 15-20 মিনিট পরে নামাজ হয়। অথবা সবরের উপর কথা বলতেছিলাম। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের উপদেশ দেওয়া লাগবে। এই ধৈর্যটা হবে সীসা ঢালা প্রাচীরের মতন। আমি একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। যে মায়ের কোনোদিনও বাচ্চা হয়নি, যে মায়ের কোনোদিনও বাচ্চা হয়নি, এবার বাচ্চা হবে, আপনারা বলেন ওই মা কি প্রসব বেদনা আগে থেকে জানে না, এবার নতুন পাবে? কথা কয় না, নতুন পাবে। ওই কি জানে যে প্রসব বেদনা? সভাপতি সাহেবের আগমন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। তো আমি যেটা বলতেছি দেখেন, এই যে মনে করেন আপনার প্রথম বাচ্চা হচ্ছে, এখনো তার জানে না প্রসব ব্যথাটা কি। ব্যথা যখন শুরু হয়েছে বুঝলেন, চিল্লাতে আর বলতেছে মরে যাবো, বিষ খাবো, গলা তৈরি দিব, মরে যাবো, এই জীবন রাখবো না। দাদি নানি দৌড়ে আসে ঘরের মধ্যে ধাক্কা ধাক্কা তোলে, পাগলি তুই বাচ্চার মা হচ্ছিস, এটা গোটা কেরামক জানাবো।
তুই যে বাচ্চার মা হচ্ছিস, তোর পায়ের তলে সন্তানের জান্নাত, তুই জানিস না? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত রে। বাপ যতই কষ্ট করুক, বাপের পায়ের তলে না, পায়ের তলে কার? মায়ের। তো তুই চিল্লাচিল্লি করিস ঘরে বেরোস, মা হবি আর কষ্ট সহ্য করবি না? জোর করে শোয়াই দেয়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালের উপরে লেপটে দিয়ে বলে, একটু ধৈর্য ধর, অথবা সবিস সবর, একটু ধৈর্য ধর। যখন আর ধৈর্য ধরতে পারে না, বলে কান্না দেয়, তখন বলে, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, তুই মা হচ্ছিস, গোটাল পাড়াও জানাবার চাস, তুই যে জোরে কানবার চাচ্ছিস, রাস্তা দিয়ে মানুষ যায়, ধৈর্য ধর, কোনো শব্দ যেন না হয়। এমন দাঁতের উপর দাঁতে ধৈর্য ধরছে, এক সময় বাচ্চা টানা বের করছে, শেষ পর্যন্ত মা বেহুশ হয়ে গেছে। বাচ্চা হওয়ার পরে গোসল করে মায়ের বুকের উপরে যখন বাচ্চা দেয়, ওই বাচ্চার পরশে মা কিন্তু হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার পরে মরে যাবো, গলা দড়ি দেবো, বিষ খাবো, ওই কথার মনে আছে? ওই কথার মনে আছে? আয় হায়, বাচ্চাকে নিয়ে সেই সুমা, জিভা দেখায়, চোখ দেখায়, মুখ দেখায়, দাদিনীর বলে, এক লাথি মার, এক লাথি ফেলে দে, এর জন্য গলা দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, মরে যাবার চাইলি, তারপর আদর করিস কেন? মা বলে, দাদি কি বলছি না বলছি, পাগলি হয়ে গেছিলাম। ও দাদি, এই নিয়ামত কাছে আসার পরে আর কোনো কষ্টের কথা মনে থাকে না দাদি। আজকে বাংলার মুসলমানেরা 15.5 বছর যে কষ্ট করছেন, তার আগেও কষ্ট করেছেন, আগামীতে প্রসব যেরকম বেদনা আমরা অনেক কষ্ট সহ্য করেছি, যেরকম ঠিক কিনা? আগামীতে হয়তো আমাদের বাংলাদেশ সব দেখা হলো শেষ কোরআনের বাংলাদেশ। এটা দেখতে গিয়ে আমাদের যদি আমরা পেয়ে যাই, তাহলে আপনারা বলেন তো জেলে যাওয়ার কথা মনে থাকবে? আমি 9 বার গেছি। আমি এই 15.5 বছর আমার বউ চলি না, ঠিক মতো ঘুমাবারই পারিনি, আলুর বাগুলের মধ্যে ঘুম পা লাগছে, কখন কম্বল ফুটি পারছি। তো যদি আল্লাহর কোরআনটা বাংলাদেশ চলে, এই দৃশ্য দেখার পরে ওই অতীতের কথা আমাকে মনে থাকবে। আল্লাহ সাইদ হুজুর হত্যা করছে, ওটা আমরা বললো যাক, কোরআনের জন্যই তো হোক, তার ফাঁসি হয়েছে কোরআনের জন্য, হক পথে চলার জন্য। হুসাইন যদি জীবন দেবার পারে, তাহলে আমরা কেন পারি না? আবু সাইদ এ পর্যন্ত 2000-এর বেশি জীবন, 20,000-এর বেশি পঙ্গু আহত, তাদের সব ত্যাগকে আমরা সেদিন কোরআন বুকে নিয়ে ভুলে যাব। যেরকম ঠিক কিনা? শান্তির একটা সমাজ পাবো, অথবা সবিস সবর। এই 4টা বিষয় আজকে আলোচনা করলাম। আপনারা যারা কম বেশি বুঝেছেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমার আব্দুল সাত্তার ভাই বলেছেন, সভাপতি সাহেব বক্তব্যের পরই আমি এখানে মোনাজাত করে দেবো, এক ব্যক্তি লড়াচড়া করবেন না ইনশাআল্লাহ, সবাই ধৈর্য নিয়ে বসবেন। আল্লাহ যেন সবাইকে সভাপতি সাহেবের মূল বক্তব্য শোনার তৌফিক দেয়, সকলে বলে আমিন। আজান হচ্ছে, একজন আজানের